মানে যে নির্বাচনের কথা বলছেন সেই নির্বাচনে কি আওয়ামী লীগ অংশগ্রহণ করুক সেদিকে চান? আমরা তো চাই যে তারা আসুক, এভাবে না, তারা আইন, দেশের যে আইন ব্যবস্থা আছে, তারা আইন ব্যবস্থা করে প্রোটোকল মেনে আসতে হবে। এখানে আমরাও তাকে স্বাগত জানাই যে ওনাদের কতটা গ্রহণযোগ্য আছে এটা তারা প্রমাণ করুক। আমরা তাদের আইনের মাধ্যমে আসতে চাচ্ছি, তারা এসে এখানে যদি তাদের গ্রহণযোগ্যতা থাকতে অবশ্যই আসতে পারে। আমি এটাকে আমি খারাপভাবে দেখি না, কারণ আমি চাই তারা আসুক। তাদের গ্রহণযোগ্যতাটা কেমন, ওরা যে গত প্রায় 16 বছর যাবত একটা মিথ্যা বানোয়াট কথা বলে আসছে যে আসলে আমাদের কাছে যে আমরা দেশের এ করছি তা করছি, আজকে দেশে দেখেন দেশকে আপনারা ওরা আওয়ামী লীগ সরকার অর্থনৈতিক অবস্থা ভেঙে দিয়ে দিচ্ছে। তারা যদি মনে করে যে দেশে আমাদের দিয়ে আবার নতুন নেতৃত্ব আমাদেরকে স্বাগত জানায়, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা চাই তারা একটি সুষ্ঠু নির্বাচন তারা সকল দলের অংশগ্রহণ থাকবে। আর অবশ্যই দেখেন গত 16 বছরে ফ্যাসিস্ট সরকার আমাদের বিএনপির অঙ্গ সংগঠন এবং এর যত নেতাকর্মী আছে, এদের একটা নেতাকর্মী সর্বনিম্ন মামলা আপনি হিসাব করলেন 10 থেকে 12টা। আমরা কতটা নির্যাতিত নিপীড়িত হয়েছি আপনারা গত 16 বছরে দেখছেন। তো আমরা চাই যে আওয়ামী লীগ যে মুখে যে বড় বড় কথা বলে যে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, এ করি তা করি, আসলে কি তারা গণতন্ত্র বিশ্বাস করে? তাহলে যদি আজকে যদি তারা গণতন্ত্রে বিশ্বাস করবে তাহলে ইন্ডিয়ায় বসে এরকম ষড়যন্ত্রমূলক কোনো বার্তা উনি ক্ষুদ্র বার্তা পাঠাতে পারতেন না। এই শেখ হাসিনা অত্যন্ত একটা জঘন্য রাজনীতিবিদ। আজকের উনার নেতৃত্বে বাংলাদেশে দেখেন যে গণতন্ত্র ধ্বংস করে দিয়ে দিচ্ছে শেখ হাসিনা সরকার। এই শেখ হাসিনা সরকার হচ্ছে 1 নম্বরের জালিয়াতি, বাটপার। এই বাটপারের কারণে দেশের যে অস্থিতিশীল পরিবেশ, পুলিশ বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, এই যে এক কথায় যে আওয়ামী লীগের যত লিডার আছে এরা আজকে আমাদের এই যে আজকের মহান একটা বিজয় দিবস, তাছাড়া আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে ওনার যে মাজার বা কবর আছে, এখানে পুষ্প হওয়ার পর্যন্ত দূরের কথা, এর ধারে কাছে আসতে দেয় না। আপনারা এর মানে প্রাচীরের দিকে লক্ষ্য করে দেখেন, এর ইট প্রাচীরগুলো ভেঙে এই ছাত্রলীগ, এই যে এদের যে ক্যাডারগুলো এরা ভেঙে নষ্ট করে দিয়ে দিচ্ছে। আজকের মানুষ তো সেখানে কথা বলতে পারতেছে। এই গণতান্ত্রিক একটা দেশ, এখানে সবার ইচ্ছা যে সবাই তার মত প্রকাশ করতে পারবে। আমরা তো একটা স্বাধীন বাংলাদেশ, এখানে আমাদের একটাই পরিচয়, আমরা বাংলাদেশি। কিছুদিন আগে ইসকন নিয়ে একটা কথা বললো, আসলে কি ইসকন কি বাংলাদেশের কোনো ব্যবহার হয়? আমরা বাংলাদেশে যে পরিমাণ হিন্দুদেরকে আমরা প্রোটেকশন দিয়ে দিই, হিন্দুরা আমার এলাকার সাক্ষীরা, আমার বাড়ির পাশে হিন্দু আছে, অনেকগুলো হিন্দু আছে, তারা দেখেন যে যত পরিমাণ নিরাপদে থাকে। আমরা ভাই ঈদের দিনে তারা আসে, আমরা তাদের মানে যে ধর্মীয় উৎসবগুলো আছে আমরা তাদের ওইখানে যাই। কই তা আমাদের ভিতরে কোনো সাংঘর্ষিক কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়নি? কেন আপনি ওই দেশে বসে একটা ষড়যন্ত্রমূলক কথা বলছে? তো সুতরাং একটা কথা বলতে চাই যে তাদের শেখ হাসিনার ষড়যন্ত্র